বন্ধুরা, আমরা জানি যে শ্রাবণ মাস মানে ভগবান শিবের মাস। আর এই মাসে কিভাবে ভগবান শিবের পুজো করলে পূরণ হবে সব মনস্কামনা। আর এই শ্রাবণ মাসে পূজা অর্চনা ও প্রচার করার জন্য কিছু নিয়ম ও উপকরণের প্রয়োজন, যা রীতিমতো মেনে পালন করলে ভগবান শিবকে তুষ্ট করতে পারলে দূরে সরে যাবে সব রকম বাধা বিপত্তি। তো বন্ধুরা, আমরা যদি শ্রাবণ মাসের শিব পূজার মাহাত্ম্য সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটা শেষ অবধি দেখবেন। শ্রাবণ মাসকে মনে করা হয় শিবের মাস। আর এই বিশেষ মাসের সোমবারগুলিতে দেবাদিদেব মহাদেবের পুজোয় জীবন হয়ে ওঠে সুন্দর ও সুস্থির। অনেকেই মনে করেন শ্রাবণ মাসের পরপর সোমবার শিবের পুজো করলে সকল মনের ইচ্ছা পূরণ হয়। তাই বিধি সহকারে প্রতি সোমবার অনেকেই মহাদেবের পুজো করে থাকেন। শ্রাবণ মাসের সোমবার পুজো করার সঙ্গে সঙ্গে সহজ কিছু নিয়ম পালন করলে জীবনে দারুণ সুফল পাওয়া যায়। তো চলুন জেনে নিই সেই নিয়মগুলি। শ্রাবণ মাসের সোমবার পুজো করার সময় মহাদেবকে চাল অর্পণ করতে ভুলবেন না। এমনটা মনে করা হয় এই পুজোর সময় চাল অর্পণ করলে আর্থিক সমস্যা কমে যায় এবং অর্থ বৃদ্ধি পেতে থাকে। প্রতি সোমবার উপোস করে শিব মন্ত্র জপ করলে দ্বন্দ্ব বিদ্বেষ থেকে মুক্তি পাওয়া যায়। মহাদেবের পুজোয় আকন্দা ফুলের মালা, ধুতরা ফুল ও দুধ দিয়ে মহাদেবকে স্নান করানো হয়। শ্রাবণ মাসে প্রতি সোমবার জপ দিয়ে যদি মহাদেবের আরাধনা করা হয় তবে বাড়ির ভেতরে অশুভ শক্তি দূরে সরে যায় এবং শুভ শক্তি প্রবেশ করে। শাস্ত্র মতে শ্রাবণ মাসে প্রতি সোমবার মহাদেবের পুজোয় গম অর্পণ করলে দূরত্ব সন্তান ধারণের স্বপ্ন পূরণ হয়। শ্রাবণ মাসে সোমবার মহাদেবের পুজোয় তিল অর্পণ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে দূরত্ব সুফল পাওয়া যায়। শরীর থেকে সমস্ত রোগ খুব তাড়াতাড়ি নিরাময় হয়ে যায়। এছাড়াও ঈশ্বরে যারা বিশ্বাস করেন তারা মনে করেন ঈশ্বরকে যদি যথাযথভাবে সন্তুষ্ট করা যায় তাহলে অভীষ্ট ফল লাভ করা সম্ভব। সেই কারণে পূজা অর্চনার উপযুক্ত সময় এবং উপাচারের উপর গুরুত্ব দেওয়া হয়। হিন্দু বিশ্বাস অনুসারে শ্রাবণ মাস শিবের পূজার পক্ষে আদর্শ, কারণ পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে সমুদ্র মন্থনের ফলে উত্থিত বিষ এই মাসেই পান করেছিলেন শিব। ফলে আস্তিকদের বিশ্বাস শ্রাবণ সোমবারে যদি শিবের রুদ্রাভিষেক পুজো করা যায় তাহলে ভক্তের জীবনে তার বিশেষ সুফল ফলে। কি রকম সুফল ফলে আসুন জেনে নেব। শিবকে হিন্দু মতে আদর্শ পুরুষ বলে জ্ঞান করা হয়। ফলে শ্রাবণ মাসে যদি অবিবাহিত মহিলারা শিবের পূজা করেন তাহলে শিবের মতো আদর্শ কোনো পুরুষকেই তারা স্বামী হিসেবে লাভ করেন বলে মনে করা হয়। শ্রাবণ মাসে শিব পূজার ফলে মোক্ষ লাভ বা আত্মার মুক্তি লাভ সহজতর হয় বলে মনে করা হয়। মধু, ঘি বা আখের মতো দ্রব্য সহযোগে যদি শ্রাবণ মাসে শিব পূজা করা যায় তাহলে অর্থ ও সমৃদ্ধি লাভ করার সম্ভাবনা থাকে ভক্তের। শ্রাবণ মাসে ভক্তি সহকারে শিবের পূজা করলে গ্রহদোষ, বিশেষত শনির দোষ থেকে মুক্তি লাভ করা যায়। শ্রাবণ মাসে শিব পূজার ফলে ভক্তের স্বাস্থ্যের লক্ষণীয় উন্নতি ঘটে। গুরুতর রোগ থেকে তিনি দূরত্ব মুক্তি লাভ করেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মতো শিবের মন্ত্র জপ করার ফলে বিপদ ও অকাল মৃত্যু থেকে ভক্ত রক্ষা পেতে পারেন বলে বিশ্বাস করা হয়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন।